শুক্রবার সকালে র্যাব 12 এর সিইও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের নেতৃত্বে ঈশ্বরদী রেলওয়ে জংশন ইয়ার্ডে একটি যাত্রীবাহী র্যাকের নিচ থেকে উদ্ধার করা একটি তাজা বোমা ডিসপোজাল করেছেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ইয়ার্ডে ডিউটিরত সিপাহী রিপন বোমাটি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর সিআই ফিরোজ হোসেন ঈশ্বরদীর ইউএনও র্যাব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে র্যাব 12 এর সিইও অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বোমাটি কর্ডন করে রাখার নির্দেশ দেন। পরে শুক্রবার সকালে তিনি বোমা ডিসপোজাল দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বোমাটি উদ্ধার করেন। সমস্ত প্রক্রিয়া শেষে দুপুরে স্থানীয় স্টেডিয়ামে বোমাটি ডিসপোজাল করেন। রেল পুলিশের এসপি শাহাবুদ্দিন আহমেদ, রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার সুমন ও ইউএনও সুবীর কুমার দাস সহ র্যাবের ডিএডি ফারুক হোসেন সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাই এক্সপ্লোসিভের যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো রয়েছে বলে প্রাথমিক 2 নভেম্বর দিবাগত রাতে গভীর রাতে আমি রেলের পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে জানতে পারি যে বোমা সদৃশ্য একটি বস্তু রেলের বগির সাথে লাগানো রয়েছে। আমি জানতে পেরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই বিষয়টি এবং রেলের নিরাপত্তা বাহিনীদেরকে আমি এটা কর্ডন করে রাখতে বলি। আমার কোম্পানি কমান্ডার ও রাতে এসে ভিজিট করে গিয়েছেন এবং ডিসপোজাল ইউনিটের সাথে সমন্বয় করে কাজ করার জন্য ঠিক নির্দেশনা প্রদান করেন। র্যাব 5 এর বোম ডিসপোজাল আমি মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের জন্য দুঃখজনক, কেননা ঠিক যে অবস্থায় আন্তঃদেশীয় ট্রেন চলাচল ধারণা হচ্ছে, আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।